খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। শামে অবস্থান শোচনীয় হওয়া। শাম বিজয়ী মুসলিম বাহিনীকে অসংখ্য বিপদের মোকাবিলা করতে হচ্ছিল, কারণ তাদের বিরুদ্ধে ছিল সেই রোমান বাহিনী যারা শক্তি ও সমরাস্ত্রের দিক দিয়ে তৎকালীন বিশ্ব পরাশক্তি ছিল। তারা নিজেদের শহরসমূহ নিরাপত্তার লক্ষ্যে অসংখ্য সুরক্ষা প্রাচীর, দুর্গ ও চৌকি বানিয়ে রেখেছিল। এছাড়া সেনাবাহিনী বিন্যাসের ক্ষেত্রে তারা কুরদুস পন্থা অবলম্বন করেছিল। এটি একটি যুদ্ধ পদ্ধতি যার বিবরণ ইনশাআল্লাহ ইয়ারমুক যুদ্ধের বর্ণায় আসছে। শাম ও রোমে ছিল তাদের দুইটি বাহিনী, একটি ছিল ফিলিস্তিনের, অপরটি ছিল অ্যান্তাকিয়ায়। এই দুই বাহিনী নিম্ন বর্ণিত 6টি কেন্দ্রে তাদের সৈন্য মোতায়েন করে রেখেছিল। অ্যান্তাকিয়া, রোমানদের শাসনামলে এটি ছিল শামের রাজধানী। কিন্নাস্টিন, হামা ও হালবের মধ্যগানে হালব থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত শামের সীমান্ত শহর, যা উত্তর পশ্চিম দিকে পারস্যের সঙ্গে সংযুক্ত। হিমস, এর সামরিক কার্যক্রম তাদমির থেকে শাম মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। এটি উত্তর পূর্ব দিকে পারস্যের সঙ্গে সংযুক্ত। আম্মান, বালকার রাজধানী, এখানে সুদৃঢ় কয়েকটি দুর্গ ছিল। আজনাদাইন, এটি ফিলিস্তিনের দক্ষিণ দিকে রোমানদের একটি সামরিক কেন্দ্র। এটি আরবের পূর্ব ও পশ্চিম এবং মিশরের সঙ্গে মিলিত। কাইসারিয়া, এটি ফিলিস্তিনের উত্তর দিকে হাইফা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। আজও এর ধ্বংসাবশেষ বিদ্যমান। রোমানদের কেন্দ্রীয় ঘাঁটির অবস্থান ছিল অ্যান্তাকিয়া অথবা হিমসে। হিরাক্লিয়াস মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পেয়ে বাহিনীকে নির্দেশ দিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াও। তারা তখন মুসলিম বাহিনীর বিরুদ্ধে নিম্নোক্ত পরিকল্পনা সাজায়। রোমান বাহিনী মুসলমানদের সামনে থেকে পিছনে সরে যাবে এবং শাম ও হিজাজ সীমান্তে তাদের জন্য ছেড়ে দেবে। প্রথম সেনাদল সারগনের নেতৃত্বে ফিলিস্তিনে জড়ো হবে। দ্বিতীয় বাহিনীকে অ্যান্তাকিয়ায় থিওডোরের নেতৃত্বে সমবেত হবে। বাহিনীগুলো একই সঙ্গে সক্রিয় হয়ে উঠবে। তারা একের পর এক 4 মুসলিম সেনাপতির উপর ঝাঁপিয়ে পড়বে। এভাবে মুসলিমদের প্রতিটি বাহিনীকে আলাদাভাবে নিশ্চিহ্ন করে দেওয়া সহজ হবে। হিরাক্লিয়াসের এই পরিকল্পনা মতে রোমান বাহিনী নিম্নে উল্লিখিত পন্থায় সক্রিয় হয়ে ওঠে। হিরাক্লিয়াস তার ভাই থিওডোরকে 90,000 সৈন্যের বিশাল বাহিনী সহ আমর ইবনুল আসের বিরুদ্ধে পাঠিয়ে দেয়। থিওডোরের ছেলেকে ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানের মোকাবিলায় পাঠায়। কাবকাস ইবনু নান্তুসকে 60,000 সৈন্যবাহিনী সহ পাঠায় আবু উবাইদা ইবনুল জাররাহের দিকে, আর দারকিসকে পাঠায় সুরাহবিল ইবনু হাসানার দিকে। মুসলমানগণ রোমানদের সূক্ষ্ম বিষয়াদি, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তথ্য জেনে ফেলেন। তারা হিরাক্লিয়াসের পরিকল্পনা সম্পর্কে অবহিত হতে সক্ষম হন। তথ্যগুলো সংগ্রহীত হওয়ার পরপরই মুসলিম সেনাপতিগণ এখনকার অবস্থান বিবরণ জানিয়ে মদিনায় পত্র পাঠান। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে হিরাক্লিয়াসের ইচ্ছে সম্পর্কে অবগত করে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আবু উবাইদা ইবনুল জাররাহর পক্ষ থেকে খলিফাতুর রাসূল আবু বকরের নামে, আসসালামু আলাইকা। আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ইসলাম ও মুসলমানদের সম্মান ও আধিপত্য দান করেন, তাদের সহজে বিজয় দান করেন। আমি অবগত হতে পেরেছি রোমান সম্রাট হিরাক্লিয়াস অ্যান্তাকিয়ার একটি বস্তিতে এসে পৌঁছেছে। সে তার সাম্রাজ্যের লোকজনকে প্রস্তুত করছে। তার পাশে বিপুল সংখ্যক যোদ্ধা জড়ো হয়েছে। তাই আমি প্রয়োজন মনে করছি এ ব্যাপারে আপনাকে অবগত করে আপনার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হই। ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রটি পাঠ করে জবাবে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামদ ও সালাতের পর তোমার পত্র আমার কাছে পৌঁছেছে। রোম সম্রাটের ব্যাপারে তুমি যা লিখেছ তা আমি বুঝতে পেরেছি। তার অ্যান্তাকিয়া অবস্থান তার ও তার বাহিনীর জন্য পরাজয়ের পূর্বাভাস। তুমি বিপুল সৈন্য সমাবেশ সম্পর্কে যা লিখেছ এটা তো আমরা আগে থেকে জানি, কেননা কোনো জাতি যুদ্ধ ছাড়া নিজেদের ভূখণ্ড কারো হাতে তুলে দেয় না কিংবা ছেড়ে দেয় না। আলহামদুলিল্লাহ, আমি জানি তাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলে মুসলমানদের বিপুল একটা অংশ মৃত্যুকে এতই ভালোবাসবে যেভাবে তারা জীবনকে ভালোবেসে থাকে। তারা জিহাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে উত্তম বিনিময়ের প্রত্যাশা রাখে। তারা জিহাদকে কুমারী বালিকা এবং মাল সম্পদ থেকে অধিক ভালোবাসে।
যুদ্ধের সময় তাদের একজন হয় মুশরিকদের হাজার জনের সমান। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও, আর যে সকল মুসলমান তোমাদের থেকে অনুপস্থিত আছে তাদের জন্য হতাশ হইও না, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। এর পাশাপাশি আমি তোমাদের সাহায্য বাহিনী পাঠাচ্ছি, ইনশাআল্লাহ তারাই তোমাদের জন্য যথেষ্ট হবে, এর চেয়ে অধিক হওয়ার ইচ্ছা থাকবে না। ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানও আবু উবাইদার পত্রের বিষয়বস্তুর অনুরূপ একটি পত্র পাঠিয়েছেন। এর জবাবে খলিফা তাকে লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামদ ও সালাতের পর। অ্যান্তাকিয়ার দিকে রোম সম্রাটের এগিয়ে আসার সংবাদ সম্পর্কে তোমার পত্র আমার হস্তগত হয়েছে। আল্লাহ তার অন্তরে মুসলমানদের ভীতি ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার রাসূলের ভীতির মাধ্যমে আমাদের সহায়তা করেছেন। এটাই সেই দিন যার দিকে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি। তোমার প্রতিপালকের শপথ, আল্লাহ মুসলমানদের অপরাধীদের মতো করবেন না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয় তাদের ওদের মতো করবেন না যারা অন্য মাবুদদের উপাসনা করে, বিভিন্ন ধরনের ইবাদত করে। যখন ওদের সঙ্গে তোমাদের মোকাবিলা হবে তখন সাথীদের সঙ্গে নিয়ে তাদের উপর আজড়ে পড়বে। আল্লাহ তোমাদের লজ্জিত করবেন না। আল্লাহ আমাদের জানিয়েছেন বড় দলের উপর ছোট দল বিজয়ী হতে পারে। এরপরও তোমাদের সহায়তায় মুজাহিদ বাহিনী পাঠাচ্ছি, তারা তোমাদের জন্য যথেষ্ট হবে। তোমরা এর অধিক হওয়ার প্রয়োজন মনে করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রটি আবদুল্লাহ ইবনে কুর্দ সুমালিয়ার মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি পত্রটি নিয়ে ইয়াজিদের কাছে পৌঁছলে ইয়াজিদ পত্রটি মুসলিম বাহিনীকে পাঠ করে শোনান। এতে মুসলমানগণ আনন্দিত হয়ে ওঠেন। একইভাবে আমর ইবনুল আসের পত্রও আবু বকরের কাছে এসে পৌঁছে। তার পত্রের জবাবে সিদ্দিক লিখেন, আসসালামু আলাইকুম, তোমার পত্র পেয়েছি। পত্রে তুমি রোমান বাহিনীর সংহত হওয়ার খবর দিয়েছ। স্মরণ রাখবে, আল্লাহ তার রাসূলের সঙ্গে আমাদের যেসব বিজয় দ্বারা ধন্য করেছেন তা সংখ্যাধিক্যের মাধ্যমে নয়। আমাদের অবস্থা তো ছিল এই যে আমরা রাসূলের সঙ্গে মাত্র 2টি ঘোড়া নিয়ে যুদ্ধ করতাম এবং উটের উপর পালাক্রমে আরোহণ করতাম। উহুদের দিন আমরা রাসূলের সঙ্গে ছিলাম, অথচ আমাদের কাছে ঘোড়া ছিল মাত্র 1টি, যেটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহী ছিলেন। কিন্তু এরপরও আল্লাহ আমাদের বিজয়ী করেছিলেন, শত্রুর বিরুদ্ধে সাহায্য করেছিলেন। আমর, স্মরণ রাখবে, সেই ব্যক্তি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যে গুনাহকে সবচেয়ে বেশি ঘৃণা করে। নিজে আল্লাহর আনুগত্য পালন করো এবং আপন সাথীদেরও আল্লাহর আনুগত্য পালনের নির্দেশ দাও। শাম অভিমুখে হাশিম ইবনু উতবা ইবনু আবি ওয়াক্কাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শামের দিকে মুসলিম বাহিনীর সহায়তায় মুজাহিদ, অস্ত্র, ঘোড়া এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে শুরু করেন। তিনি হাশিম ইবনু উতবা ইবনু আবি ওয়াক্কাসকে ডেকে বলেন, হাশিম, তোমার সৌভাগ্য, তুমি ওই লোকদের একজন যাদের মাধ্যমে উম্মার শত্রু মুশরিকদের বিরুদ্ধে জিহাদের সাহায্য লাভ করা হচ্ছে। তুমি তোমার সাথীদের নিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাও। এখান থেকে রওনা হয় আবু উবাইদা কিংবা ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকজনকে জড়ো করে তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। আল্লাহর প্রশংসা এবং নবীজির উপর দুরূদ পাঠ করে বলেন, তোমাদের মুসলিম ভাইয়েরা সুস্থ ও ভালো আছেন, তারা নিরাপদে আছেন। আল্লাহর শত্রুদের অন্তরে তাদের ভীতি ঢুকিয়ে দিয়েছেন, ফলে তারা কেল্লায় অবরুদ্ধ অবস্থায় আছে। তাদের পক্ষ থেকে বার্তাবাহক এই সংবাদ নিয়ে এসেছে যে রোম সম্রাট তাদের সম্মুখ থেকে পালিয়ে শামের এক প্রান্তের বস্তিতে আশ্রয় নিয়েছে। তারা আমাদের জানিয়েছে যে হিরাক্লিয়াস একটি বিশাল বাহিনী সঙ্গে নিয়ে রওনা হয়েছে। আমার ইচ্ছা তোমাদের মুসলিম ভাইদের সহায়তায় তোমাদের সমন্বয়ে বাহিনী পাঠাই। আল্লাহ তোমাদের মাধ্যমে তাদের শক্তি বৃদ্ধি করবেন, শত্রুদের লজ্জিত করবেন। আমরা হাশিম ইবনু উতবা ইবনু আবি ওয়াক্কাসের নেতৃত্বে সেখানে যেতে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে প্রতিদান ও কল্যাণের আশা রাখবে। তোমরা বিজয়ী হলে গনিমত লাভ করবে, আর মারা গেলে তো রয়েছে মহান শাহাদাতের মর্যাদা। এরপর তিনি নিজের ঘরে চলে আসেন। মানুষ তখন হাশিমের পাশে জড়ো হচ্ছিল। তাদের সংখ্যা ক্রমশ বেড়ে চলছিল। একসময় মুজাহিদদের সংখ্যা 1000-এ উন্নীত হলে আবু বকর তাদের রওনা হওয়ার নির্দেশ দেন। বিদায় দেওয়ার সময় তিনি হাশিমকে বলেন, হাশিম, আমরা সবচেয়ে বয়স্ক ব্যক্তির পরামর্শ ও পরিকল্পনা এবং যুবকদের শক্তি ও ধৈর্য দ্বারা উপকৃত হতাম। আল্লাহ তোমার মধ্যে উত্তম সব গুণের সমাহার ঘটিয়েছেন।
তুমি এখনও যুবক এবং কল্যাণের পথে অগ্রগামী। যখন শত্রুর মোকাবিলায় লড়াইয়ে জড়িয়ে পড়বে তখন দৃঢ়পদ হয়ে যুদ্ধ করবে। স্মরণ রাখবে, আল্লাহর পথে তুমি যতটা কদম উঠাবে, যত অর্থ খরচ করবে, বিনিময়ে তিনি তোমার আমলনামায় ততই পূর্ণ লিখে রাখবেন। আল্লাহ পূর্ণগামীদের প্রতিদান বিনষ্ট করেন না। হাসিম বলেন, আল্লাহ আমার কল্যাণ চাইলে আমার থেকে এমন কাজই নেবেন। আমি এমনটি করে যাব। শক্তি তো আল্লাহই দিয়ে থাকেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি নিহত না হলে শত্রুকে হত্যা করতেই থাকব। এরপর তার চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে বলেন, প্রিয় ভাতিজা, তুমি যে বর্ষা চালাবে অথবা যে আঘাত হানবে, এর উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। স্মরণ রাখবে, তোমাকে দুনিয়া থেকে হিদায়াতের পথিক হয়ে বিদায় গ্রহণ করতে হবে। আশা করি তুমি শীঘ্রই আল্লাহর মোলাকাতে ধন্য হবে। দুনিয়া থেকে নিয়ে যাওয়া ন্যাক আমলই হবে তোমার পরকালের সঙ্গে। হাসিম বলেন, চাচাজান, আমার থেকে এছাড়া অন্য কোনো প্রত্যাশা করবেন না। আমার অবস্থান ও সফর, আমার সকাল সন্ধ্যা, আমার প্রতিটি নড়াচড়া, আমার বর্ষা চালনা ও তলোয়ারবাজি যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হব। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে আবু ওবাইদার সঙ্গে গিয়ে মিলিত হন। তিনি সেনাদল নিয়ে সেখানে পৌঁছালে মুসলিম বাহিনী তাদের স্বাগত জানায়। তারা অত্যন্ত সন্তুষ্ট হয়। সাঈদ ইবনু আমিরের বাহিনী। হাশিম ইবনু উতবা চলে যাওয়ার কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও। বিলাল তখন ঘোষণা দেন, মুসলমানগণ, তোমরা সাঈদ ইবনু আমির ইবনু হুজাইমের নেতৃত্বে শামের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই 700 মুজাহিদ তৈরি হয়ে যান। সাঈদ ইবনু আমির যখন লোকদের নিয়ে রওনা হচ্ছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে গিয়ে বলেন, আপনি যদি আমাকে এই উদ্দেশ্য মুক্ত করে থাকেন যে আমি আপনার সঙ্গে থাকব এবং আপনি আমার অন্তরের কল্যাণ কামনা আটকে রাখবেন, তাহলে আমি মদিনার আপনার পাশে থাকতে প্রস্তুত। আর যদি আল্লাহর জন্য মুক্ত করে থাকেন যাতে আমি আমার ব্যাপারে স্বাধীন থাকি এবং কল্যাণ কাজে অংশ নিতে পারি, তাহলে অনুমতি দিন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি। আমার জন্য বসে থাকার চেয়ে জিহাদ অনেক অনেক প্রিয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, জিহাদ তোমার উদ্দেশ্য হয়ে থাকলে আমি তোমাকে আটকে রাখব না। আমি তোমাকে আজানের জন্য এখানে রেখেছিলাম। জানি তোমার চলে যাওয়া আমাকে একাকিত্বের পীড়া দেবে, কিন্তু এমন পৃথক হয়ে যাওয়ার দরকার আছে যার পরে কিয়ামত পর্যন্ত আর সাক্ষাৎ হবে না। বিলাল, তুমি পূর্ণ কাজ করতে থাকবে। পৃথিবীর শুধু এই জিনিসটাই পরকালের পাথেয় হবে। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার স্মরণ জিয়ে রাখবে। যখন ইন্তেকাল করবে তখন তা তোমাকে কল্যাণ দান করবে। বিলাল বলেন, আল্লাহ আপনাকে মুসলিম ভাই এবং একজন অনুগ্রহকারী হিসেবে কল্যাণ দান করুন। আপনি আমাকে আল্লাহর আনুগত্য, ধৈর্য এবং কল্যাণ কাজের যে নির্দেশ দিয়েছেন তা আমার জন্য নতুন কিছু নয়। আমি নবীজির ইন্তেকালের পর আজান দিতে চাইতাম না। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু সাঈদের সঙ্গে বেরিয়ে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাঈদকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানের সঙ্গে মিলিত হন এবং আরবরা ও দাসিনা যুদ্ধে তার সঙ্গে অংশগ্রহণ করেন। জিহাদি দলগুলো একের পর এক মদিনায় আসছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পর্যায়ক্রমে বিভিন্ন দলে পাঠিয়ে দিচ্ছিলেন। আগত লোকদের মধ্যে কিছু সংখ্যক ছিল বেদুইন। তারা যেমন মূর্খ ছিল তেমন আচরণেও ছিল রুক্ষ। ফলে মদিনায় থাকা সাহাবী ও তাবেঈগণ তাদের ব্যবহারে কষ্ট পাচ্ছিলেন। এখন তাদের ইসলামী শিক্ষা পূর্ণতা পায়নি। খলিফার কাছে তাদের আচরণের ব্যাপারে অভিযোগ করা হয়, কিন্তু তাদের রুক্ষ আচরণের পরও কোনো ঝগড়া বাঁধেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার লোকজনদের কাছে আবেদন জানিয়েছিলেন, বলেছিলেন, আমি শপথ করে বলছি যে সকল মুসলমান আমার এই আবেদন শুনবেন এবং আপনাদের উপর আমার কিছুটা অধিকার আছে বলে বিশ্বাস করেন, তারা যেন ততক্ষণ পর্যন্ত শরীয়তের সীমা অতিক্রম করে ততক্ষণ তাদের বাসা, রুক্ষতা ও আচরণ সহ্য করে চলেন। আল্লাহ তাদের মাধ্যমে আমাদের দিনের শত্রু রোম সম্রাট হিরাক্লিয়াসকে ধ্বংস করবেন। তারা আপনাদের ভাই। যদি তাদের থেকে কোনো প্রকার বাড়াবাড়ি হয়েও যায় তথাপি একটু সহ্য করে নেন। তাদের মাধ্যমে বিজয় ও আধিপত্য আসুক, এটা কি সামান্য এই কষ্ট থেকে উত্তম নয়? মুসলমানরা এক বাক্যে বলে ওঠেন, কেন নয়, অবশ্যই উত্তম। আবু বকর তখন বলেন, এরা আপনাদের দিনী ভাই, এরা শত্রুর মোকাবিলায় আপনাদের সহযোগী। আপনাদের উপর তাদেরও কিছু অধিকার আছে, আপনারা একটু সহ্য করে চলেন। এই কথা বলে তিনি মিম্বার থেকে নেমে আসেন।